ন্যাটোর চাঁদা দিতে ব্যর্থ সদস্য দেশগুলোতে হামলা চালাতে তিনি ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র দূরে চলে যায়, তাহলে ইউরোপ ঝুঁকিতে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দেশে ও দেশের বাইরে স্বাধীনতা গণতন্ত্র আক্রমণের মুখে রয়েছে। গণতন্ত্র রক্ষায় আইন প্রণেতাদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার 7 মার্চ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনের বাৎসরিক ভাষণে এসব কথা বলেন জো বাইডেন। এ সময় 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের কড়া সমালোচনা করেন জো বাইডেন। তিনি বলেন, তার এই অবস্থান বিপজ্জনক ও অগ্রহণযোগ্য। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ন্যাটোর চাঁদা দিতে ব্যর্থ সদস্য দেশগুলোতে হামলা চালাতে তিনি রাশিয়াকে উৎসাহিত করবেন। এদিকে ন্যাটো ও ইউরোপীয় নিরাপত্তার প্রতি অব্যাহত অঙ্গীকারের প্রতিশ্রুতি দিয়ে বাইডেন বলেছিলেন, যদি ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র দূরে চলে যায়, তাহলে ইউরোপ ঝুঁকিতে পড়বে, তাই আমরা সরে যাব না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, পুতিন অগ্রসর হচ্ছেন, আরও সহায়তা পেলে ইউক্রেন নিজেকে রক্ষা করতে পারবে। বাইডেন 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে দাঙ্গার প্রসঙ্গ টেনে বলেন, আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।